আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে আজকে আমরা কি করব? আজকে হচ্ছে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সংখ্যা পদ্ধতির রূপান্তর আগেও করছিলাম, বাট আমি মধ্যখানে ভিডিও দিতে পারিনি আমার বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে, পরীক্ষা ছিল তার কারণে এবং আরো বিভিন্ন কারণে আমি ভিডিও দিতে পারিনি। যেহেতু আমার ভাইদের কাজিনদের অথবা আমাদের এলাকার ওদের পরীক্ষা কাজ চলে আসতেছে, তো ওরা বলতেছে ভাইয়া আরো কয়েকটা ভিডিও দেন, তাই আমি কি ভিডিওটা ওদের উপকারের জন্য দিচ্ছি। তাহলে আমি তখন দেখেছিলাম যে কি রূপান্তরের মধ্যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল কেমনে করতে হয় এবং হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল এগুলা থেকে ডেসিমেলে কেমনে যাইতে হয়। কিন্তু আরেকটা হচ্ছে কি আর এই বাইনারি অক্টাল আর হেক্সাডেসিমাল হেক্সাডেসিমালে কেমনে যেতে হয়, এগুলা হেক্সাডেসিমাল থেকে অক্টাল অথবা কি অক্টাল থেকে বাইনারি এগুলা কেমনে যেতে হয় এগুলা দেখাই নাই। আসল খেলা হচ্ছে এখানের মধ্যে। তাহলে বাইনারি থেকে অক্টাল কেমনে যাব অথবা কি অক্টাল থেকে বাইনারিতে কেমনে আসবো, হেক্সাডেসিমাল থেকে অক্টালে কেমনে যাব, বাইনারিতে কেমনে যাব, এই রূপান্তরটা আমরা আজকে শিখব। যেহেতু পরীক্ষায় এই রূপান্তরটা সচরাচর বেশি আসে, তাহলে আমরা এখন করবো যে কি আগে বাইনারি থেকে অক্টালে যাব আমরা। তাহলে আমরা বাইনারির বেস কত 2, বাইনারির বেস কত 2 10। তাহলে 10 দিয়ে একটা সংখ্যা লিখি। ধরেন আমি আজকে কোথায় এখন কি করব, বাইনারি বেস কত 2, বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব, তাহলে অক্টালের বেস কত 8। তাহলে আমি একটু বাইনারি সংখ্যা দেখি আগে 10 10 110, ঠিক আছে। আমি একটা কি লিখছি, বাইনারি সংখ্যা লিখছি। তাহলে আমি কোথায় যাব, অক্টালে। তাহলে অক্টালের বেস কত 8, আচ্ছা অক্টালের মধ্যে সংখ্যা কয়টা, 8টা। 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7। লাস্ট নাম্বারটা কত, আমাদের এখানে অক্টাল থেকে বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য একটা কোড লিখতে হবে। তাহলে লাস্ট সংখ্যাটা কত 7, অক্টালের লাস্ট সংখ্যাটা কত 7। তাহলে আমাদের এমন একটা কোড লিখতে হবে যেটার যোগফল 7 হবে এবং ওইটার ওই সংখ্যা হতে হবে কয়টা, 3টা। তাহলে আমাদের এমন একটা কোড লিখতে হবে যেটার সংখ্যা হবে 3টা, যোগফল হতে হবে কত 7, তাহলে আমরা প্রায় আমরা সবাই জানি কোডটা হচ্ছে কি 4 2 1। যারা নতুন তাদেরকে আমি আবার বলে দিচ্ছি, দেখেন 4 2 1 যোগ করলে কত আসে 7। তাহলে অক্টালের লাস্ট সংখ্যা কত 7, সেজন্য এটা হচ্ছে কি বাইনারি থেকে অক্টাল আলাদা একটা সংখ্যা, লাস্ট সংখ্যা হচ্ছে 7 4 2 1, কোডটা হচ্ছে কি 4 2 1। তাহলে আমি সুন্দর করে সাজাই লিখি, এটা মুছে দিলি, তুমি সুন্দর করে সাজাই লিখে আমি এটা যাওয়ার জন্য আমি কোথায় যাচ্ছি, আমি এখন একটা অক্টালে যাচ্ছি। তাহলে আমি একটা গড় করতে পারি 4 2 1, ঠিক আছে। আমরা কোথায় যাবো, অক্টাল। তাহলে আমরা একটা গড় করতে পারি এরকম, ঠিক আছে। আচ্ছা আমরা তো এখন কোড লিখে ফেলছি, ঠিক আছে। এখন আমরা এগুলোতে যাওয়ার জন্য ভালো করে একটু খেয়াল করবেন আমরা। তাহলে এখানে কোড কয়টা, 1 2 3 3টা। তাহলে আমরা এগুলাকে 3টা করে ভাগ করতে হবে, এই সংখ্যাগুলোকে কি 3টা করে ভাগ করতে হবে। তাহলে আমি এই দিক থেকে দেখেন, ডান দিক থেকে শুরু করবেন, 1 2 3টা না, তাহলে আমি এই 3টাকে আলাদা করছি, ঠিক আছে, এই 3টাকে আলাদা। তারপর আবার 1 2 3টা, এই 3টাকে কি করছি, আলাদা করছি। তারপর এখানে আছে কয়টা, 2টা না, তাহলে 2টা থাকলে আরেকটা কেমনে করবো, আমরা জানি এই পাশে 0 বসলে কোনো 0টা কোনো কি থাকে না, মান থাকে না। তাহলে আমরা 0 দিয়ে এটাকে 3টা করবো, যেহেতু আমাদের অঙ্কটা করা যাবে না 3টা না দিলে এখানে, ঠিক আছে। ক্যালকুলেটরে ঠিক চলে আসবে। তাহলে আমরা এবার আমি কোন দিক থেকে বসাইছি, ডান দিক থেকে
তিনটা করে ভাগ করে আসছি। এবার আমরা এগুলাকে অক্টালে বের করার জন্য কি করতে হবে, এই কোডের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এই কোডের মধ্যে দেখতে হবে কোনটা কত আসে। তাহলে আমি প্রথমে লিখি, এটাকে একদম প্রথমে আমি লিখে দেবো, দেখেন এই বাম সাইড থেকে শুরু করবো, একদম এখানে লিখে দেবো প্রথম তিনটা 0 1 0 লিখছি তো, 0 1 0 লিখে দিয়েছি। তাহলে এগুলো যোগফল কত আছে এখানে, এখানে এগুলো 0, 4 এর ঘরে 0, তাহলে কিছু নাই, 1 এর ঘরে 0, তাহলে 2 এর ঘরে কি আছে, শুধু 1 আছে, 2 এর ঘরে কি আছে, 1 আছে, তার মানে এটা হবে কি 2, এটা হবে কি 2, এটা হবে কি 2, কারণ 2 এর ঘরে 1 আছে। তারপর দেখেন, তারপর কি আছে 1 0 1 1 0 1, ঠিক আছে। তাহলে এখানে কিসের ঘরে 1 আছে, 2 এর ঘরে 0 আছে, তাহলে 2 এর ঘরে ফাংশন নাই আমাদের। 4 এর ঘরে 1 আছে, 1 এর ঘরে 1 আছে, তাহলে 4 এবং 1 যোগ করলে কত 5, 4 এবং 1 যোগ করলে কত 5। তারপরে কি আছে 1 1 0, তারপরে এবারে কি আছে 1 1 0, তাহলে কিসের ঘরে 1 আছে, 4 এবং 2 এর ঘরে 1 আছে, দেখেন 4 এবং 2 এর ঘরে 1 আছে, 1 এর ঘরে কিছু নাই 0, তাহলে 4 এবং 2 যোগ করলে কত 6। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, 1 0 1 থেকে 2 পাইছি, তারপর হচ্ছে সরি 0 1 0 থেকে 2 পাইছি, 1 0 1 থেকে কি পাইছি 5, 1 1 0 থেকে কি পাইছি 6। তাহলে আমরা এটা কি পাইছি অক্টাল, অক্টাল মানে কি 8, 8 সংখ্যা পদ্ধতি কত, বেস কত 8। তাহলে এটা বেস, এটা কি হবে, এটা অক্টাল হবে যে কত, আমি আবার লিখি এটাকে 1 0 1 0 3 4 1 0, এটা আমাদের অঙ্ক ছিল হচ্ছে কি এটা থেকে আমরা অক্টালে যাব। তাহলে অক্টালে কত হইছে, আমরা 2 5 6, এটা কি হইছে অক্টালে, অক্টালে আমরা ডিভাইড করছি, এটাকে অক্টালে নিয়ে গেছি, রূপান্তর করছি, অক্টালে কি রূপান্তর করছি। তাহলে কত পাইছি 2 5 6 2 5 6, এটা হচ্ছে কি आंसर, এটা হচ্ছে কি आंसर। তাহলে বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম হচ্ছে কি এটা, বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম হচ্ছে কি এটা, উঠতে এভাবে লিখবেন এবং কি এভাবে বের করবেন। আবার দেখেন 4 to 1 যোগ করলে কত আসবে 7, 7 থেকে বেশি হলে এটা অক্টালে রূপান্তর করা যাবে না, কারণ অক্টালের শেষ সংখ্যা কত 7, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর আগামী ভিডিওতে আমি নেক্সট ভিডিওতে বাইনারি থেকে হেক্সাডেসিমাল অথবা কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কেমন আসতে হয় এটা দিব। যেহেতু আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আমি মোবাইলের কারণে আমার লং ভিডিও করতে পারতেছি না, সেজন্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কি করব, আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমালে কেমনে যাব অথবা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কেমনে আসবো, অক্টালে কেমনে আসবো, এগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।